সিইসি এর মধ্যে নির্বাচন ভবনে ব্রিফ করছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হতে চাই। আমরা অফিসিয়াল রেজাল্ট যা পাচ্ছি, আমাদের কাছে যা এসছে পর্যন্ত আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় এগুলা ঘোষণা করবেন। আমরা কিন্তু অত্যন্ত ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না। আমরা বারবার করে বলে আসছি, আমাদের সাংবাদিক ভাই বোনেরা আমাদের থার্ড আই, এরা হচ্ছেন আমাদের সিসি ক্যামেরা। এদের ক্যামেরার তলে আমরা সব কিছু সমাধান করতে চাই। সারা দেশের মানুষ দেখুক, আমাদের মিডিয়া কর্মীদের মাধ্যমেই দেখুক। আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নাই। আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমাদের রেজাল্ট দেওয়ার মধ্যে অনেকেই বলা শুরু করছে ইতিমধ্যে। দেশ দেখলাম প্রথম 2 ঘন্টার মধ্যে 8%, আবার 2 ঘন্টা পরে হঠাৎ করে 20%, 25% কেমন হলো। এইগুলো তো এই বিতর্ক তো অতীতে ছিল, আর অতীতে তো সন্দেহজনক অনেক কাজ হয়েছে। এখন আপনারা এই প্রশ্ন করবেন না। আমার যে 42,000, 42,500 যে সেন্টার, যে কয়টা সেন্টারের পাচ্ছি আমরা সেগুলা মোটামুটিভাবে যুগ করে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. এই জন্য যত রেজাল্ট আসতে থাকবে এটা হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি এখানে নাই, এখানে অন্য ধরনের অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। এটা সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে, যোগফল করে যে রেজাল্ট আমরা পাবো, আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে পাবো স্বাক্ষরিত, সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করব। এর বাইরে নয়। আমরা কোনো আনঅফিসিয়াল রেজাল্ট দিতে চাই না। আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্টটা আমাদেরকে দিবেন, কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সেই রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে। আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে অনেক রেজাল্ট পেয়ে গেছেন, অফিসিয়াল রেজাল্ট পেয়ে গেছেন। এখন আমি ওনাকে অনুরোধ করবো, এটাও আনঅফিসিয়াল। অফিসিয়াল হবে কখন? যখন গ্যাজেট করব আমরা, যখন গ্যাজেট করব তখন দ্যাট ইজ দ্য ফাইনাল অফিসিয়াল ডকুমেন্ট। তা আমি আপনাদেরকে খুব মুবারকবাদ জানাই। সারা রাত থাকেন, সারা রাত বসে থাকেন, দেখেন যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো গলদ আছে কিনা, আমাদের নিয়তের মধ্যে কোনো বেজাল আছে কিনা আপনারা দেখেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা থাকেন এবং দেখে যাবেন। আমি অনুরোধ করব আমাদের সিনিয়র সেক্রেটারিকে, এটা বলবে আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে, আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে তো, শুনবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, বলবে তো। কাগজপত্র সব ওনার কাছে, উনি বলবেন। বলো তুমি, বলো স্যার, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি প্রাথমিক বেসরকারি ফলাফল, আমরা যেটাকে বলি বার্তা শিট, সেটা আমি আপনার রাজশাহী 1 এই কনস্টিটিউয়েন্সির মোট ভোট কেন্দ্র হচ্ছে 160টি। এই গ্লাসটা সরিয়ে দিন, এইগুলি সরিয়ে দিন। নিচে রাখুন, হ্যাঁ নিচে রাখুন। আচ্ছা, এটা উপরে রাখুন। আচ্ছা, এই বলছে এগুলোকে নিচে দেন। এই সাইফুল, স্ট্যাপলার না হলে তো মুশকিলের ব্যাপার। এই দুটো আপনি আমার ওইগুলো আনতে হবে, ওইগুলো আনতে হবে। বিডিপি কোনটা? বিডিপি কোনটা আপনার? ওকে, ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা আমরা পেয়েছি, রাজশাহী 1
মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 160। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 29। আমাদের এটা প্রথম বার্তা শিট, ক্রমে আমরা কিউমুলেটিভ ফিগারটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মীর মোহাম্মদ শাহজাহান, উনি গণ অধিকার পরিষদ এর প্রার্থী ছিলেন। বরাদ্দকৃত প্রতীক ছিল ট্রাক। উনি ভোট পেয়েছেন এই 29টা কেন্দ্রে 60। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাংলাদেশ পার্টি, প্রতীক ছিল ঈগল, উনি ভোট পেয়েছেন 174। জনাব মোহাম্মদ আল সাদ স্বতন্ত্র প্রার্থী, ওনার মোবাইল ফোন ছিল প্রতীক, উনি ভোট পেয়েছেন 114টি। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশে জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 30,178। জনাব মোহাম্মদ শরীফুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 28,658। এই 29টা কেন্দ্রে আমাদের গণভোটে হ্যাঁ প্রতীকের পাওয়া গেছে ভোট 40,611, না প্রতীক পেয়েছে 13,929। হবিগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 178। আমি প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 14। প্রাথমিক বেসরকারি ফলাফল, জনাব কাজী তোফায়েল আহমেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, প্রতীক ছিল মোটর গাড়ি, ভোট পেয়েছেন 17টি। মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক ছিল রিক্সা, উনি ভোট পেয়েছেন 2,926টি। জনাব মোহাম্মদ বদরুর রেজা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক ছিল চেয়ার, উনি ভোট পেয়েছেন 150টি। জনাব রেজা কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 7,503টি। জনাব শেখ সুজাত মিয়া, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক নিয়ে উনি পেয়েছেন 3,993টি। এখানে এই